যারা আজ 3 দিন কথাবার্তা বন্ধ করে থাকেন দুনিয়ার কোনো বিষয় নিয়ে মারামারি ঝগড়াঝাটি করে, আপনি যদি নামাজও পড়েন রোজাও রাখেন, এরপরে যদি মারা যান 3 দিনের ভেতরে আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। অথচ কত হাজারো মহিলা 3 দিন না 3 মাসও কথা বলে না স্বামীর সাথে। কি বিষয়? একটা শাড়ির দাম কম হয়েছে এই কারণে। নাউজুবিল্লাহ। আমি জানি ঢাকাতে যারা দাঁড়িয়ে রাজধানীতে এদের মন তো ব্রড মাইন্ডের, ন্যারো মাইন্ডের না, এরা বড় মনের মানুষ, তো এদের মনে হয় গন্ডগোল নেই। এটা গ্রাম অঞ্চলে আছে। সম্মানিত মা বোন, আমাদের আসল টার্গেট যেহেতু আখেরাত, আল্লাহ তাআলা বলেন ওয়াইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাতা। নবীজি বললেন তোমরা যদি চাও আল্লাহ এবং রাসূল এবং আখিরাতের ঘর যদি তোমরা তৈরি করতে চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এজন্য মুহসিনা নারী যারা, নেককার মহিলা যারা, সবাই তো আর নেককার না। নেককার হওয়ার জন্য যে গুণগুলো বলছিলাম, এটা নেককার হওয়ার প্রথম ধাপ। স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দিত খুশি করা লাগবে, ব্যবহার আচার দিয়ে, কথাবার্তা দিয়ে। ও বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখা লাগবে। 3 নম্বরে স্বামী দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে গেলে আপনি আরও তার উদ্বুদ্ধ করবেন, ছাড় দেবেন যেভাবেই হোক। 4 নম্বরে স্বামী যদি জায়েজ কোনো আদেশ করে যেটা ও পছন্দ লাগে, এইটা আপনার জীবন থাকতে মাইনে নেওয়া লাগবে। আল্লাহ 4টা কাজ যারা করবে তারা প্রথম ধাপে উঠবে। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে, কিন্তু প্রবেশ করতে দেবে না। প্রবেশ করার জন্য আবার নামাজ লাগবে, কারণ এটা চাবি হচ্ছে নামাজ। মিফতাহুল জান্নাতি সালাহ। এজন্য প্রথম ধাপে পাশ করার পরে যদি জান্নাতে যাওয়ার আপনার উপযুক্ততা আসে, নামাজের দ্বারাই আসা লাগবে। এজন্য যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়া লাগবে। যদি শরীয়তের যে বাধ্যবাধকতা আছে এইটা বাদ দিয়ে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন শরীর অসুস্থ থাকে, এটার পরে যেই 20 দিন, 22 দিন, 25 দিন, 27 দিন আপনি সুস্থ আছেন, মাস্ট বি আপনাকে নামাজ পড়া লাগবে। সাংসারিক কাজে বা অন্য কাজে যদি নামাজ পড়তে নাও পারেন, অন্তত ফরজ নামাজটা পড়ে নেবেন। না, খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে কিছু শিক্ষা দিতে চেয়েছেন, মুসলিম মেয়েদেরকে। দুনিয়ার এই জীবনটা খেল তামাশা, খেলাধুলা, এগুলো আল্লাহ বোঝাতে চেয়েছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, পৃথিবীর জমিনটা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে ফেলে পৃথিবীর মানুষেরা, অথচ এটা গুরুত্ব দেওয়ার মতো নয়। তামাম দুনিয়ার মূল্য আমি আল্লাহর কাছে যদি একটা মশার ডানার মতো হতো, একটা কাফের অবিশ্বাসীকে আমি 1 ঢোক পানি পান করতে দিতাম না। এ বিষয়টা যতদিন পর্যন্ত নারী পুরুষের কাছে ক্লিয়ার না হবে, ততদিন আখিরাতের প্রতি মায়া মহব্বত আমাদের বাড়বে না। এখানে দুনিয়ার চাইতে যেহেতু পরকাল সামনে, একটা বিশাল জগৎ আমাদের পড়ে আছে, এ সম্পর্কে দৃঢ় বিশ্বাস দরকার আমাদের। আমি সহ যারা এসেছি, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের দরকার সামনের জীবনের জন্য বিশাল প্রস্তুতি। কারণ আমার সামনে যে জগৎ পড়ে আছে, এই জগতে কেউ কারো হবে না। প্রত্যেকের জন্যে নিজেই সেই দায়ী থাকবে, কেউ কারো বোঝাও বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। চোখ বন্ধ হওয়ার পরে আপনার বোঝা আর কেউ বহন করবে না, নিজের বোঝা নিজেকে বহন করা লাগবে। সুতরাং এই দুনিয়ার জীবনে যে যার সাথে যতদিন আছি, এই সম্পর্কগুলো আমরা ঠিক রাখি, অটুট রাখি, কারণ আমার আখিরাত দরকার। আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি এই কারণে, কারণ আমার এই ব্যবহারের কারণে আখিরাত তৈরি হয়। আমি আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করি এই কারণে, কারণ এইটার দ্বারা আমার আখিরাত তৈরি হয়। আমি আমার সন্তানকে, মেয়েকে ভালোবাসি, মহব্বত করি এই কারণে, কারণ তার দ্বারা আমার আখিরাত তৈরি হয়। যদি আখিরাতের কোনো উপকার না হতো, এরকম মা বাবা, এরকম ভাই বোন, এরকম স্ত্রী সন্তান আমার কোনো দরকার নেই। আমার কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন।
কারণ সামনে যে বিশাল জীবন, ওই জীবনের জন্য এই ছোট্ট জীবনে আমাদের কিছু আয় করা দরকার। আর দুনিয়া মাজরাতুল আখিরা, পৃথিবীর জমিনটা আখিরাতের জন্যে। এটা শস্য ক্ষেতের মতো, এখানে যা মানুষ উৎপাদন করবে চোখ বন্ধ হওয়ার পরে ঠিক ওই রকমই পাবে। কারো জন্যে জান্নাত জাহান্নাম তৈরি করা আছে তা না, ওটা তো আছেই, কিন্তু আপনার অপরাধের দ্বারা, আপনার ভালো কাজের দ্বারা ওটা আরো বৃদ্ধি পাবে। এই জন্য আমরা এমন এমন কাজ যেন দুনিয়াতে করি, মরণের পরে যেন আমাদের আফসোস না হয়। অফি দালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলেন, আখিরাতে যে ঘর আমি বানিয়েছি, জান্নাত আমার বাগান, এটা পাওয়ার জন্যে প্রত্যেকটা প্রতিযোগী যারা, তাদের প্রতিযোগিতা করা দরকার। কম বেশি আমরা এখানে যারাই আছি এবং তামাম দুনিয়ায় এখন 850 কোটি মানুষ, প্রত্যেকটি মানুষ প্রতিযোগী। আমরা যে কোনো একটা বিষয়ের জন্য প্রতিযোগিতায় নেমেছি, হয় সে দুনিয়া হোক আর আখেরাত হোক। এই জন্য আখেরাতের জন্য আমাদের দরকার প্রতিযোগিতা আরম্ভ করা। খেতামুহু মিসকুন, আল্লাহ তাআলা বলেন এমন একটা মেশকো আম্বর দিয়ে এই বোতলগুলো আটকানো আছে। ওয়া মিজাজুহু মিন তাসনিম, এই তাসনিম বলা হয় এমন একটা পানিকে যেটা আলাদাভাবে আল্লাহ শুধু জান্নাতি মানুষদেরকে পান করাবেন বলে বানিয়েছেন। পৃথিবীতে এই পানির বর্ণনা নেই। পৃথিবীতে এখন সবচাইতে বেশি দামি পানি যেটা অ্যাকোয়াড্রি ক্রিস্টলা বলা হয়, এটা নেতা আম্বানির স্ত্রী পান করে, খুব দামি পানি এটা। 750 গ্রাম পানির দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা। এ মহিলা যদি 24 ঘন্টার ভেতরে 4-5 বোতলও পানি পান করে, তাও 2 কোটি 2.5 কোটি টাকা লাগে শুধু পানিতে। প্রায় 5 গ্রাম স্বর্ণের ছাই মেশানো আছে তার সাথে। এটা শরীরের জন্য এবং রূপ লাবণ্যের জন্য খুব জরুরি। তাই বলে আপনার স্বামীকে আবার চাপ দিয়ে না যে এই পানি আমারও খাওয়ান, সে আপনার স্বামীরে বিক্রি করা লাগবে। মুকেশ আম্বানি পুরা ইন্ডিয়ার ভেতরে ধনের তালিকায় আছে। তো তার স্বামী আর আপনার স্বামী তো আর এক না। আপনার স্বামীকে তো জবাই করে চিরে ফেললেও 5 টাকা হবে না, আর তার স্বামী এই পৃথিবীতে নাম করা ধনের তালিকায় সে একজন। মুকেশ আম্বানি, তার স্ত্রী এই নীতা আম্বানি পান করে এটা। খুব দামি পানি, বলেন তা হাফ লিটারের চাইতে একটু বেশি, 750 গ্রাম, 1 কেজিও না, 1 লিটারও না, হাফ লিটারের একটু ওপরে। এই পানি যদি 51 লক্ষ টাকা নেয়, অ্যাকোয়াড্রি ক্রিস্টলা এই পানির নাম। পৃথিবীতে এখন সবচাইতে দামি পানি এইটা। আল্লাহ বলে মিং তাসনিম, এইটার চাইতেও দামি। মিং তাসনিম যেটা আমি বানিয়েছি, এটা যদি তামাম পৃথিবীর সব কিছু বিক্রি করা হয়, এর 1 গ্লাস পানির দামও হবে না। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এটা পান করা হবে ওই মানুষকে যে মানুষগুলো আল্লাহর নিকটবর্তী বান্দা। এই জন্য আল্লাহর নিকটে যাওয়া যায় কি করে, সেই কাজ দুনিয়ার এই ছোট্ট জীবনে আমাদের যদি বুদ্ধিমান হয়ে থাকি আমাদের করা দরকার। না, আমরা যারা এসেছি, আমরা সম্মানিত মা বোনদেরকে সম্মান মর্যাদা জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আপনারা পরিবারে একটা অসুস্থ, বিশেষ করে দুনিয়ার দিক থেকে যারা অসুস্থ, যাদের কলব অন্তর মারা গেছে, এরকম স্বামীকেও আপনারা সুস্থ করে তুলতে পারেন। সেদিন এক মাওলানা বলছিল তার এক মামা সম্পর্কে কোনো কাজ নেই, কাম নেই, শুধু ভব ঘুরে ঘুরে বেড়ায় আর জুয়া খেলে। এরকম একটা স্বামী খালি পকেটে বাজারে গেছে। কিছুক্ষণ পরে বাজার থেকে ঘুরে এসেছে 4 ব্যাগ বাজার নিয়ে। উনি ডাক দিয়ে বলছে, দেখেন আপনি আজকে খালি হাতে বাজারে গেলেন, টাকা পেলেন কোথায়? যা বাজার নিয়ে এসেছেন এটা তো কমপক্ষে 7-8 হাজার টাকার বাজার হবে। উনি বলছে, আমি জোয়া খেলে 10,000 টাকা জিতেছিলাম, ওই টাকা দিয়ে বাজার করেছি। স্ত্রী বলছে, না, আপনি এই বাজার নিয়ে ঘরে ঢুকতে পারবেন না, ওখানে দাঁড়ান। কারণ এই খাবার আমি এখন রান্না করলে 2 জন তৃপ্তি সহকারে যদি খাই, এরপরে যে সন্তান আমাদের পেটে আসবে, ওই সন্তানটা জন্মগতভাবে হারামখোর হবে।
সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি লক্ষ্য করেন কি বললেন এই মহিলা, এই বিদেশী এই নেককার মহিলা, একটা স্বামী তার জুয়া খেলা, এরকম একটা স্বামী পেয়েছে কপালে। একে ভালো করার জন্য ওই দিন তিনি শক্ত হলেন না, আপনাকে আমি ঘরে ঢুকতে দেব না, কারণ আপনার এই খাবার খেয়ে আমার পেটে 10 মাস 10 দিন একটা সন্তান বহন করা লাগবে। এটা তো হারামখোর হবে জন্মগতভাবে। একটা হারামখোর মানুষকে আমি জন্মগতভাবে 10 মাস 10 দিন পেটে রাখতে আমি রাজি না। আপনি যদি খাবার সেই রকম নিয়ে আসতে পারেন যেটা হালাল এবং জায়েজ, তাহলে আপনার সন্তান আমি পেটে নিতে রাজি আছি। উনি বলছে আমার মনের ভেতরে ধাক্কা লেগে গেল, আমার হৃদয়ে একটা দাগ কেটেছে। তাই তো আমি খারাপ হই, কিন্তু আমার ছেলে মেয়ে যেন খারাপ না হয়, প্রতিটি বাবা এটাই চায়। শেষ পর্যন্ত বাজারগুলো ওই দিন আর রান্নাই করেনি, সব বিভিন্ন গরিব দুঃখীকে দান করে দিয়েছে। এবং ওই রাত থেকেই তারা পরিশ্রম করা যতটুকু যার সাধ্যে আছে, এতদিন ভব ঘুরে লোকটা কাজ আরম্ভ করি। এই দেখেন, একটা দুনিয়ার অসুস্থ স্বামী বলা হয় একে, দুনিয়ার দিক থেকে তাকে সুস্থ করার জন্যে স্ত্রীর শুধু এতটুকু কঠোরতাই যথেষ্ট। আজ হাজারো স্ত্রী যদি একটু চাইতেন, তাহলে আপনার স্বামী অন্তত বাম হাতের ইনকাম বন্ধ করে দিত, যে যতটুকু আছে এটাই আমার যথেষ্ট, দুনিয়ার জীবন আর কি, আজ হোক কাল হোক বিদায় তো নেওয়াই লাগবে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, সূরা আহজাবের যে আয়াত আমরা পড়লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ পাক বলেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, তোমরা যদি দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ায় খাওয়া পরা এগুলোই যদি চাও, ফামা ফাতা আলাইনা ওমাত্তিউকুন্না, এইটা নিয়েই যদি তোমাদের কাছে মুখ্য বিষয় হয়, তাহলে এইগুলোর জন্য আমি তোমাদের ছাড় দেই, তার মানে তোমাদের আমি তালাক দিয়ে দেই, তোমাদের আমি মুক্ত করি, তালাক দিয়ে দেই, তোমরা অন্য কোনো জায়গায় সংসার করে আরামে থাকো, আমার দ্বারা দুনিয়ার এই বিষয়ে সাজসজ্জা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি নিয়ে বেঁচে থাকা সম্ভব না। আমি চাই, কিন্তু এইটাই যেন আমার মুখ্য উদ্দেশ্য হয়ে না যায়, আমি এইটা চাই না। সুতরাং এরকম যদি কেউ আমার কাছে চায়, তাহলে সে যেন আমার থেকে মুক্তি নিয়ে নেয়। আও সাররিহকুন্না সারাহান জামিলা, যদি পৃথিবীর সৌন্দর্য তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমি যে আখিরাতের জান্নাতের ঘরের সংবাদ জানি, এটা তোমরা কি এখনো পর্যন্ত কেউ জানো না? আল্লাহ এমনভাবে জান্নাতটা বানিয়েছে, যার কথা কোনো কানে শোনে নাই, কোনো চোখে দেখে নাই, কোনো মানুষের হৃদয়ে কোনো দিনের কল্পনাও উদয় হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোনেরা, নবী নিজে তার স্ত্রীদেরকে যদি এ কথা বলতে পারেন, আমরা যারা উম্মত আছি আমাদেরকে কত অ্যাক্টিভ হওয়া লাগবে কথাটা মেনে নেওয়ার জন্যে। এই জন্য আহ্বান জানাচ্ছি, স্বামীর যতটুকু বৈধ ইনকাম আছে, ওইটার উপরে যদি নিজের চাহিদাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার প্রতি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যে ছিল, এই যে দরবেশ, এখন জেলখানায় আছে, তার যে উপায় ছিল, বৈধ হোক অবৈধ হোক, এই অবৈধ ইনকামের কারণে তার স্ত্রীর যে চাহিদা, এখন যদি আপনি বলেন যে আমারও ওই রকম লাগবে না, আপনার স্ত্রী, আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামী যতটুকু উপায় করে, যতটুকু ইনকাম করে, যদি জায়েজ পন্থায় সে থাকে, তাকে আপনি আরো সাহায্য করবেন, ধন্যবাদ জানাবেন, শুকরিয়া জানাবেন, আর বলবেন, স্বামী আমার যতটুকু আল্লাহ যা দিয়েছে এই ইনকামের ভেতরে আমি আমার চাহিদাকে নিয়ন্ত্রণ করে রাখবো। আপনি জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য আশা করব আপনারা আপনাদের স্বামীকে কন্ট্রোল করার জন্যে শুধু দুনিয়ার এই বিষয়টাতে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন, যে যেখানে আছেন ওই জায়গা থেকে
আখেরাত যেটা আমার আল্লাহ অবশ্যই তৈরি করে দেবে যদি মেয়েদের ভেতরে 4টা গুণ পাওয়া যায়। 1 নাম্বার ইদা নাজারা আনহা সাররাতুহু, স্বামী যখন আপনার দিকে তাকাবে স্বামীকে আপনি আনন্দ দেবেন। বাইরে থেকে কর্মজীবন শেষ করে একটা স্বামী যখন বাইরে থেকে আসে, স্ত্রীর সবচাইতে বড় দায়িত্ব হয়ে পড়ে সংসারের যত কাজ থাক, যত গুরুত্বপূর্ণ বিষয় আপনার হাতে থাক, সব মাইনাস করে স্বামীর সামনে যাওয়া। আজ হাজারো স্ত্রীর ভেতরে এই গুণটা পাওয়া যায় না। এই কারণে বহু পুরুষ মানুষ এরা খাপা ঘোড়ার মতো, এ কারণে অন্য জায়গায় দেখা যাচ্ছে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মা বোনেরা মনে আসতে পারে, এ আবার কি এতটুকুর জন্য লাইন করবে? মানুষের ভেতরে আল্লাহ যে চাহিদাগুলো দিয়েছে তার ভেতরে এটা অন্যতম। যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীতে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে এই পৃথিবীর যত সম্পদ আছে তার ভেতরে 1 নম্বরে নারীর প্রতি। এই জন্য আপনারা পারেন সব কিছু, আপনাকে আল্লাহ ওই সম্পদগুলো দিয়েছেন। আমি আশা করব এখন থেকে আমাদের এই ছোট্ট জীবন এবং এই ছোট্ট ঘরটা আনন্দ দিয়ে যেন ভরা থাকে। নবীজির দিকে তাকান তো, তার ঘরের ভেতরে এরকম দামি দামি পোশাক আশাক, খাট, পালঙ্ক এগুলো ছিল না, তো ভালোবাসা দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল। এই কারণে আল্লাহ পুরা ছোট্ট ঘরটাকে একটা মিনি জান্নাত বানিয়ে দিয়েছিলেন। একটা পাখা নেই, 5 মিনিট একটু বাটাই দেন তো, গা ঘেমে যাচ্ছে। দ্বিতীয় নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, তিরমিজি শরীফের হাদিস এটা। বিশ্বনবী বলেন, যখন স্বামী বাইরে চলে যাবে, নেককার যারা জান্নাতের দরজা যে স্ত্রীগুলোর জন্য খোলা রাখবে আল্লাহ, তাদের দ্বিতীয় গুণ হচ্ছে স্বামী বাইরে গেলেই নিজের সম্পদ, বিশেষ করে নিজের শরীরকে, নিজের ইজ্জত, সম্ভ্রম, স্বামীর সন্তান আর স্বামীর সম্পদকে সে যেন হেফাজত করে রাখে। একজন গল্প করছিলেন যে আমি আজকে 20টা বছর বিবাহ করেছি, এই 20 বছরের ভেতরে আমার স্ত্রীর সাথে কোনোদিন কথা কাটাকাটি হয়নি, ঠোকামুখিও হয়নি, উচ্চ বাচ্চ স্বরে কথাবার্তাও হয়নি। তো এভাবে আপনি জীবনটা কাটালেন কি করে? বাসর রাতে স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি চান? স্ত্রী আমাকে বলছে, দেখেন আপনার কাছে আমি একজন নতুন মানুষ, আগে একটু পরিচয় হোক, এরপরে আপনার সাথে আমার কথাবার্তা হবে। পরিচয় করার পরে স্বামী আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি আমার এই কয়েক মিনিট কথা আগে শোনেন। 2-3 মিনিটে আল্লাহ এবং রসুলের প্রতি একটা প্রশংসামূলক কথা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এরপরে কয়েকটা কথা তাকে জানালাম যে স্বামী আপনি কি কি পছন্দ করেন আপনার জীবনে, ওইটা আমাকে আজকে শোনান, আমি আপনার পছন্দনীয় কাজগুলো আজকে থেকে করব। এই যে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না, মারামারি, কথা কাটাকাটি, উচ্চ বাচ্চ, রাগারাগি কেন হয় না? এই প্রথম দিন থেকে ঔষধ দিয়েছে স্ত্রী যে আপনি যা যা পছন্দ করেন এটা আমাকে বলেন। 2 নম্বরে, আমার বাড়িতে আপনার বাড়ির আশপাশের কারা আসলে আপনি পছন্দ করেন আর কারা আসলে আপনি রাগ করেন, এইটা আমাকে আগে জানান। স্ত্রীকে স্বামী তখন আল্লাহর প্রশংসা, রসুলের দরুদ পড়ার পরে বলছে, দেখেন আপনি যদি এই কথাগুলো যা বললেন এটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি ভাগ্যবতী। 1 নম্বরে, আমি এই জিনিসগুলো পছন্দ করি, তার ভেতরে অন্যতম আমি চাই যে বেশি সময় আপনি বাবার বাড়ি যেয়ে থাকেন, এটা আমি পছন্দ করি না। অনেক স্বামী হয়তো মুখে ফুটে বলতে পারে না, স্ত্রী দেখা যায় যে বছরের পর বছর, মাসের পরে মাস বাবার বাড়িতে পড়ে আছে। হয়তো তার মা বাবা এবং তার ভাই বোন তার বাড়ি এই সমস্ত দেখার কারণে তাকে মুখ ফুটে কিছু বলতে পারছে না। এটা কিন্তু স্বামীর কাছে অসহ্য একটা বিষয়। সম্মানিত মা বোনেরা, যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ায় শেষ না, এটা কিয়ামতের পরেও শেষ হবে না। আমি আবার বলছি, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম, সিংগায় ফুৎকার দেওয়ার পরে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হবে না, এটা কিয়ামতের পরেও থাকবে।
আপনারা দুইজনে যদি জান্নাতি হয়ে থাকেন, কিয়ামতে আপনি জান্নাতের নেত্রী হবেন, ৭০,০০০ হুর হবে আপনার খাদেমা। সুবহানাল্লাহ। এই জন্য এই সম্পর্ক মা বাবার সাথে যেমন, ছেলে মেয়ের সাথে যেমন, ফুফু খালুর সাথে এরকম না, এটা একেবারে অটুট। আমরা চাই যে যার সাথে আল্লাহ জোড়া তৈরি করে দিয়েছেন, কিয়ামত না কিয়ামতের পরও যেন এটা টিকে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়। এই জন্য ও যদি চায় যে আপনি বাবার বাড়ি বেশি দিন পড়ে থাকলে তার কষ্ট হয়, সে বলতে পারছে না, আপনি যাবেন না। স্বামী বলছে আমি চাই আপনার মা বাবা এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক থাক, কিন্তু আমি বেশি ওখানে যাওয়া পছন্দ করি না। ঠিক আছে, এটা আমি মেনে নিলাম। দ্বিতীয় নম্বর, আমার বাড়ির আশপাশে এই মানুষগুলো সজ্জন এবং তারা চরিত্রবান, এরা যদি আসে আমার অসুবিধা নেই, কিন্তু এই যে এই মানুষগুলোর নাম বলে গেলাম, এরা যেন আমার আশপাশে বাড়িতে না আসে, কারণ এদের চরিত্র ভালো না। নবীজি বলেন আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন ওই নারীর প্রতি, ওই পুরুষের প্রতি যে পুরুষ তার প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, লাইন করে, পরকিয়া করে, এই মানুষটার প্রতি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। ওই মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে যে বাড়ির আশপাশে এবং দেবরের সাথে খোলামেলাভাবে চলে। অনেকে মনে করে দেবর আমার ছোট ভাইয়ের মতো। কে বলেছে আপনাকে? বিশ্বনবী জানিয়েছেন দেবর হচ্ছে স্ত্রীর যারা ভাবি আছে তাদের জন্য এটা একেবারে মরণের মতো। মরণ দেখলে মানুষ যেমন ভয় পায়, দেবর দেখলে যেন এরকম ভয় পায়। অথচ আজ এটা ছোট ভাই মনে করে শেষে দেবরের সাথে অনেকে চলে যায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এই পাপ থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে আপনি ঘৃণিত হয়ে যাচ্ছেন, নিকৃষ্ট হয়ে যাচ্ছেন, আর কিয়ামতে আপনার এই আকৃতি আর থাকবে না। যত সুন্দর করে ফ্রেশ ওয়াশ বা বিভিন্ন জিনিস আপনারা দেন, যা একটা কিছু দিয়ে আকৃতি ঠিক রাখা যাবে না যদি আপনার চরিত্র স্বামী বাড়ি থেকে চলে গেলেই খারাপ হয়ে যায়। স্বামী বাড়ি আসলে মনে হয় ফেরেশতা হয়ে গেছে, বাইরে চলে গেলেই ওর চরিত্রটা আবার প্রকাশ পায়। এত খারাপ, এত নিকৃষ্ট, যাদেরকে স্বামী পছন্দ করে না তাদেরকে ও ঘরে নিয়ে আসে, তাদের সাথে মোবাইলে গল্প করে। এটা হারাম, হারাম এবং হারাম। এটার কারণে আজ হাজার হাজার পরিবার, এটা তো শহর এলাকা, রাজধানীর বুকে আছে হাজার হাজার পরিবার। আমি অনেকের খোঁজ খবর জানি, বড় বড় মানুষের সাথে আমি মিশেছি। বাংলাদেশে যারা 10 জন ধনী তার 5 জনের সাথে আমার মিল আছে। এদেশে আকিস গ্রুপের ওপরে ধনী আছে, আর রংধনু গ্রুপের ওপরে ধনী আছে। এদের সাথে আমি মিশে দেখেছি এই মানুষগুলোর পরিবারের শান্তির কি অবস্থা। এদের টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির অভাব নেই। এদের এক একজনের মিল ফ্যাক্টরি কত আছে, কত কর্মচারী আপনি গুনিয়েও শেষ করতে পারবেন না, কিন্তু শান্তি নেই বাড়িতে। এই কারণে নেই, কারণ স্বামী বাইরে গেলে তখন স্ত্রীগুলো এই আমলটা আর করে না। নবীজি বলেন ওইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী বাইরে গেলে নিজেকে কন্ট্রোলে রাখা লাগবে, এটা নেককার স্ত্রীর গুণাগুণ। অথচ ও দিন পায়, মোবাইলে হোক আর মায়ের মানুষ নিয়ে এসে হোক উল্টাপাল্টা কাজে লিপ্ত হয়। আল্লাহ হেফাজত করুন, আমিন। অতঈনু আলা দীনি যাওজাতিহা, বিশ্বনবী বলেন জান্নাতের 8টা দরজা তো ওই মহিলার জন্য আল্লাহ খোলা রেখে দিয়েছে, যেই মহিলা তার স্বামীকে দ্বীনের ওপরে চলার জন্য সাহায্য করে। স্বামী যদি দ্বীনের কাজে, মানবতার সেবায়, ইসলাম প্রচারে বা এরকম কোনো কাজে যদি বাইরে যায়, স্ত্রী স্বামীকে তো উদ্বুদ্ধ করে এবং তাকে সময় দেয়, ছাড় দেয়, আর নিজে ধৈর্য ধারণ করে স্বামীর এই কাজ কারবারের প্রতি। আজ হাজারো পরিবারে এইটা নেই। আরও স্বামীকে কন্ট্রোল করার জন্যে, আটক করে রাখার জন্যে নিজে তো সময় দেয়ই না, ওদেরকেও যেন সময় দেওয়া না হয়। না, আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যেতে চান, এ মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, অথচ এ মহিলা জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজও করেনি। কারণ এইগুলোর বিধান নাজিল হয়েছে সব তার মরে যাওয়ার পরে। মা বোনেরা যারা এসেছেন খেয়াল করেন, খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ার পায়নি, কারণ নামাজ ওই সময় আল্লাহ ফরজ করেনি। উনি মারা যাওয়ার পরে নামাজ, 2 বছর পরে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে উনি ইন্তেকালের 8 বছর পর।
তো তাহলে বলেন, সে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজও করে না জীবনে, অথচ তার বাড়ি মক্কাতে, কবরও মক্কায়। এই মহিলাকে আল্লাহ শুধু সালাম দেয়নি, আল্লাহ বলেন আমি জিবরাইলকে দিয়ে ঘোষণা দিয়েছিলাম যে জান্নাতে আমি আলাদাভাবে একটা প্রাসাদ বানিয়েছি খাদিজার জন্য, আলাদা। সুবহানাল্লাহ। এই একটাই মাত্র কারণ ছিল দেশের স্বামীকে ছাড় দিত দিনের কাজে। নিজের অর্থ সম্পদ যা ছিল আল্লাহ তাকে যা দিয়েছিলেন। ওই জামানায় হজরতে খাদিজা 3 নাম্বার ধনী তালিকায় ছিল পুরা আরব জাহানে। এত ধনী মানুষ স্বামীকে, স্বামীর পেছনে ইসলাম প্রসারে, ইসলাম কায়েমে, মানবতার সেবা করার জন্যে স্বামীকে তো ছাড় দিয়েছে এবং অর্থ সম্পদও স্বামীর 2 পায়ে ঢেলে দিয়েছে। আল্লাহ এই একটা কারণে এত বেশি খুশি হয়ে তাকে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতে আলাদা একটা ঘর তার জন্য আলাদাভাবে বানিয়ে রেখেছেন। 2 জন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন। একজন ঘর বানানোর জন্য আহ্বান জানিয়েছিলেন হজরতে আসিয়া। তিনি বলেছিলেন, হে আল্লাহ তুমি জান্নাহ, হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আর খাদিজাকে আল্লাহ সংবাদ পাঠিয়েছে যে আমি নিজে তার জন্য একটা ঘর বানিয়েই রেখেছি অলরেডি। সুবহানাল্লাহ। এই জন্য শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় আপনার ইবাদত না। স্বামী যদি দিনের কাজ, ইসলামের কাজ, মানবতার কাজ করে বেড়ায়, মানুষের উপকার হয়, এরকম কাজ করলে আপনি নেককার স্ত্রী বাড়িতে বসে বসে তাকে খাদিজার মতো সাহায্য করবেন, তাকে সহযোগিতা করবেন, শেষে উদ্বুদ্ধ করবেন, ছাড় দেবেন। আপনার জন্যও খাদিজাতুল কুবরার মতো না হলেও এরকম কাছাকাছি আল্লাহ কিছু বানিয়ে রাখবে ইনশাআল্লাহ। 4 নম্বরে, স্বামী যদি কোনো জায়েজ কাজের আদেশ করে, আবার বলছি, স্বামী যদি কোনো জায়েজ কাজের আদেশ করে, ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আর জীবন চলে গেলে তো আলাদা, জীবন থাকতে মানা লাগবে যদি ওটা জায়েজ হয়। অনেক স্বামী চায় যে আমার মা বাবা আমার সাথে থাকলে আমার ভালো লাগে, কিন্তু অনেক স্ত্রী এটা চায় না। এটাকে জায়েজ নেই, 100 ভাগ জায়েজ। এরপরও আপনি চান না, আপনার এই ছোট মনের কারণে। মনে করেন আমার সম্পদ কমে যাবে, আমার খাবার কমে যাবে। কেন? খাবারের মালিক কি আপনি নাকি? বলেন তো, খাবারের মালিক কে? এ কথা যারা বলে যে রিস্কের মালিক আল্লাহ, এই মহিলা রাগ করে কোন কারণে? দুনিয়ায় আসার 50,000 বছর আগে আপনাকে আল্লাহ লিখেই পাঠিয়েছেন যে আপনি এই খাবার খেতে পারবেন, এটা পারবেন না, এতটুকু লিখাই আছে। আপনার স্বামীর মা বাবা, স্বামীর ভাই বোন থাকুক আর না থাকুক, আপনার কি রিস্ক নিয়ে এবং এই সাজসজ্জা, আনন্দ দুনিয়ার এইগুলো নিয়ে আপনাকে তো চিন্তা করার দরকার নেই। কারণ এগুলোর হাত আল্লাহর হাতে, এগুলোর সব কিছুর মালিক কার হাতে? এক লোক গরু বাজারে নিয়ে গিয়েছিল, গরু বাজারে নিয়ে বিক্রি না করে ফেরত আসতেছে। আর রাস্তায় ডাকাত দলের সাথে দেখা, ডাকাতরা বলছে, চাচা এই গরু ফেরত নিয়ে আসলেন কেন? বলছে, বাবাজি দাম হয়নি এই জন্যে ফেরত নিয়ে আসলাম, আবার অন্য হাটে বিক্রি করব। ডাকাতরা ওর পিঠের ওপরে বাড়ি দিয়ে বলছে, বেটা দাম হোক না হোক তুই বিক্রি করবি, টাকা তো আমরা নেব, তোর সমস্যা কি? তুই গরু বিক্রি করার দরকার, বিক্রি করে দিবি, টাকা তুই বাড়ি নিয়ে যেতে পারবি না। টাকা নেওয়ার জন্য তো আমরা রাস্তায় বসে আছি। তা আপনি দুনিয়ায় কি খাবেন না খাবেন, কতটুকু শান্তি আরামে থাকবেন, এটা তো আপনি লিখায় আছে। আপনি ওই স্বামীর মা বাবাকে কাছে পেলে মন খারাপ হয়ে যায়, আর নিজের মা বাবা পেলে অনেক আবার আনন্দ লাগে না। এটা ছোট মন যাদের, তাদের আচরণ। আপনার মন তো ছোট না, আপনার মন তো অনেক বড়। আর আপনি রাজধানীতে আছেন, এত বড় জায়গায় থাকার পর প্রশ্ন আসতে পারে, হুজুর ওরা আসলে আমার না খেয়ে থাকা লাগে, আমার একটু কম পড়ে যায়। আপনি কি ফাতেমা তো জোহরার চাইতেও কষ্টে আছেন? নবীজির মেয়ে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলেনি, এরপরও স্বামীর প্রতি তার কোনো অভিযোগ ছিল না। আর আপনার 3 দিন না, 3 বেলা খাবার যদি না হয়ে যায়, উল্টাপাল্টা ধারণা করেন স্বামীর প্রতি। সম্মানিতা মা বোনেরা, আমি চাই জান্নাতে খাদিজার মতো আপনাদেরকে আল্লাহ ওয়েলকাম এবং স্বাগতম দিয়ে প্রবেশ করান, কিন্তু তার মতো আচরণ করা লাগবে। এই জন্য 4 নাম্বার এইটা, স্বামী যেটা জায়েজ আদেশ করে, যদি পছন্দ করে যে হ্যাঁ এটা আমার ভালো লাগে,
স্বামীর মন খুশি করার জন্য জায়েজ পন্থার ভেতরে থেকে দুনিয়ার সব কিছু করা আপনার জন্য জায়েজ আছে, এবং এটা তার জন্য আপনার হক। এই হক আজ বহু পরিবারে আদায় হচ্ছে না, আমরা জানি এবং শুনছি বিভিন্ন জায়গায়। এই যে এই মহিলাটা বাসর ঘরে স্বামীকে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী বাইরে থেকে আপনি এই মানুষগুলোকে পছন্দ করেন না আমার বাড়িতে আসতে, আমি গ্যারান্টি দিচ্ছি এদেরকে আমি আসতে দেব না। স্বামী বলেন, এই কথার উপরে যদি টিকে থাকতে পারো এর উত্তম যে পুরস্কার আল্লাহ তোমাকে দান করবে। ঠিক 20 বছর স্বামী স্ত্রীর ভেতরে ঠোকামুখিও হয়নি, শুধু এই কথাগুলো মেনে নেওয়ার কারণে। আজ আমাদের পরিবারে ঠোকামুখি হয় এই ছোটোখাটো বিষয় নিয়ে। আল্লাহ আমি সহ যারা এসেছি প্রত্যেককে এগুলো মেনে চলার যেন তৌফিক দেন। যারা আজ 3 দিন কথাবার্তা বন্ধ করে থাকেন দুনিয়ার কোনো বিষয় নিয়ে মারামারি ঝগড়াঝাটি করে, আপনি যদি নামাজও পড়েন রোজাও রাখেন, এরপরে যদি মারা যান 3 দিনের ভেতরে আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। অথচ কত হাজারো মহিলা 3 দিন না 3 মাসও কথা বলে না স্বামীর সাথে। কি বিষয়? একটা শাড়ির দাম কম হয়েছে এই কারণে। নাউজুবিল্লাহ। আমি জানি ঢাকাতে যারা দাঁড়িয়ে রাজধানীতে এদের মন তো ব্রড মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড না, এরা বড় মনের মানুষ, তো এদের মনে হয় গন্ডগোল নেই। এটা গ্রাম অঞ্চলে আছে। সম্মানিত মা বোন, আমাদের আসল টার্গেট যেহেতু আখেরাত, আল্লাহ তাআলা বলেন ওয়াইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাতা। নবীজি বললেন, তোমরা যদি চাও আল্লাহ এবং রাসূল এবং আখিরাতের ঘর যদি তোমরা তৈরি করতে চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন জবাব দিয়ে দেন, হয়ে যাবে। এজন্য মুহসিনা নারী যারা, নেককার মহিলা যারা, সবাই তো আর নেককার না। নেককার হওয়ার জন্য যে গুণগুলো বলছিলাম, এটা নেককার হওয়ার প্রথম ধাপ। স্বামী বাইরে থেকে আসলে তাকে আনন্দিত খুশি করা লাগবে, ব্যবহার আচার দিয়ে, কথাবার্তা দিয়ে। ও বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখা লাগবে। 3 নম্বরে স্বামী দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে গেলে আপনি আরও তার উদ্বুদ্ধ করবেন, ছাড় দেবেন যেভাবেই হোক। 4 নম্বরে স্বামী যদি জায়েজ কোনো আদেশ করে যেটা ও পছন্দ লাগে, এইটা আপনার জীবন থাকতে মাইনে নেওয়া লাগবে। আল্লাহ 4টা কাজ যারা করবে তারা প্রথম ধাপে উঠবে। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে, কিন্তু প্রবেশ করতে দেবে না। প্রবেশ করার জন্য আবার নামাজ লাগবে, কারণ এটা চাবি হচ্ছে নামাজ। মিফতাহুল জান্নাতি সালাহ। এই জন্য প্রথম ধাপে পাশ করার পরে যদি জান্নাতে যাওয়ার আপনার উপযুক্ততা আসে, নামাজের দ্বারাই আসা লাগবে। এই জন্য যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়া লাগবে। যদি শরীয়তের যে বাধ্যবাধকতা আছে এইটা বাদ দিয়ে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন শরীর অসুস্থ থাকে, এটার পরে যেই 20 দিন, 22 দিন, 25 দিন, 27 দিন আপনি সুস্থ আছেন, মাস্ট বি আপনাকে নামাজ পড়া লাগবে। সাংসারিক কাজে বা অন্য কাজে যদি নামাজ পড়তে নাও পারেন, অন্তত ফরজ নামাজটা পড়ে নেবেন। না, খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমি মনে হয় শেষ করতে পারলাম না, আজকের মতো শেষ করে দিলাম। আগামীতে আপনারা মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করেছিলাম, তো জানতামই না। সম্মানিত মা বোনেরা, যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। আজানের সময় একটা দোয়া কবুল হয়, এই জন্য আমরা আজানের এই শুরুতেই দোয়া আদায় করছি, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যতটুকুই বলেছি এতটুকু এদের জীবনে আমল করার তৌফিক দাও। আজানের সময় দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। আমরা আজানের সময় হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে সূরা আহজাবের 29-30 নম্বর আয়াত আমাদের জীবনে সেট করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আখিরাতের জীবন আমাদের কাছে বিশাল এবং স্থায়ী, ওই জীবনের জন্য দুনিয়ায় কাজ করার তৌফিক আমাদের দান করো। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ আসলে এলাকায় যত মেয়েরা এখানে শুনতে এসেছে কোরআনের কথাগুলো, আল্লাহ তুমি তাদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও।
রব্বুল আলামিন স্বামী সংসারে অনেকের অশান্তি আছে, মেহেরবানি করে শান্তি দাও। অনেক পরিবারে অভাব আছে, আল্লাহ মেহেরবানি করে অভাব দূর করে স্বভাব ভালো বানিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত তৈরি করে দাও। স্বামীকে তুমি এই মেয়েদের জন্য বাধ্য করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। জাবালে নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসা যারা লেখাপড়া করছে, দিন শিখছে, আল্লাহ এদের মেধা স্মৃতি খুলে দাও। কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে বদ্ধমূল করে দাও। যেই সন্তানগুলো লেখাপড়া করে এদেরকে যেই মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জনাব আবুল কাশেম ভাই এ বিশাল আয়োজনে যারা তার সাথে সহযোগিতায় এসেছে, আল্লাহর আজানের সময় আমি আবার বলছি দোয়া কবুল হয়, এজন্য তাদেরকেও কবুল করে নাও। এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। মা বোন যারা এসেছেন এদের শরীরকে সুস্থ রাখো। হাজারো রোগ শোক যাদের আছে আল্লাহ কোরআনের ইজ্জতে তুমি শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহান বিজয় দিবস আজকে। রব্বুল আলামিন এই দেশটা যেমন তুমি স্বাধীন করে আমাদেরকে দিয়েছো, কিয়ামত পর্যন্ত এর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখো। বাইরের দেশগুলোর যে চক্রান্ত চলছে এই শকুনদের চক্রান্ত থেকে আমাদের বাঁচাও। এ দেশটাকে আল্লাহ তুমি নিজের হাতে তুলে নাও। কোরআনে কারিম এই দেশে কায়েম করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি অক্ষুণ্ণ করে দাও। যারা শহীদ হয়েছে এই দেশে 2024 এবং 1971 সালে প্রত্যেকটি শহীদকে তুমি শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো। কত মহিলা এখানে বসে আছে নিজের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ছেড়ে যারা স্বামীর বাড়িতে পড়ে আছে মাসের পর মাস বছরের পর বছর। আল্লাহ তাদের মনকে তুমি ধৈর্য এবং সহ্য দিয়ে পরিপূর্ণ করে দাও। স্বামী সংসারে আবার বলছি আল্লাহ তুমি শান্তি দান করো। আল্লাহ অনেকের সন্তান হয় না, আল্লাহ তাআলা মা ডাক শোনার জন্যে বাবা ডাক শোনার জন্য আগ্রহ নিয়ে আসে, একটা সন্তান তাদেরকে দিয়ে কল ভর্তি করে দাও। ছেলে মেয়ে যাদেরকে দিয়েছো আল্লাহ তাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ বানাও। কখন কার কাছে মরণ চলে আসে জানি না। আল্লাহ আবার বলছে যে আয়াত থেকে পড়েছি এর মূল আলোচনা দুনিয়ার চাইতে আখেরাতকে প্রাধান্য দেওয়া। তোমার ওই বানানো জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করা। আজকে থেকে আমরা যেন স্ব জায়গা থেকে জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে পারি, তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।